বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার পক্ষ থেকে আমি আজকের এই শান্তশিষ্ট মানববন্ধনকে সুন্দরভাবে এই আয়োজন করেছেন। আমি সকল ছাত্র জনতাকে অভিনন্দন জানাচ্ছি। আমি একজন ছাত্র হিসাবে, পাশাপাশি মাদ্রাসা এবং কলেজ ভার্সিটির ছাত্র হিসাবে আপনাদের এই মানববন্ধনের সাথে একত্রতা পোষণ করছি। আপনারা জানেন, বিগত 2018 সালে এই বিশ্ব ইজতেমাকে একটি রণক্ষেত্র পরিণত করেছে কথিত সাতপন্থীরা। আপনারা জানেন, বাংলাদেশের আপামর ছাত্র জনতা, বিশেষ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এই বাংলাদেশের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, বিশেষ করে বাংলাদেশের 50 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্ররা তাদের অনুসরণ করে দিনের বিশেষ এক বড় আঞ্জাম দিয়ে যাচ্ছে। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে যে বাংলাদেশের 53 বছর 54 বছর ধরে যে বিশ্ব ইজতেমা প্রতিপালিত হচ্ছে সুস্থ এবং সুচারুভাবে, অনেক পরিতাপের বিষয় হচ্ছে যে আমি 2017 সালে এক চিল্লা দিয়েছি ঠাকুরগাঁয়। 2017 সালের পর থেকে 2018 সালে যে মর্মান্তিক কর্মকাণ্ড পুরো বিশ্বকে যেভাবে কথিত সন্ত্রাসীরা মাদ্রাসার ছাত্রদেরকে চূড়ান্তদের কালা পানিতে যেভাবে সাঁতার পানিয়েছে, এতে নিন্দনীয় অপরাধ করেছে তারা। আজকের এই ছাত্র জনতার মানববন্ধন থেকে আমি সুস্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি, বাংলাদেশে 2013 সালে আল্লামা মোহাম্মদ শফির নেতৃত্বে বাংলাদেশে যে জনজাগরণ সৃষ্টি হয়েছিল, কথিত শাহবাগীরা পাশাপাশি নাস্তিকদের বিরুদ্ধে যে জনজাগরণ সৃষ্টি হয়েছিল, জঙ্গিবাদের বিরুদ্ধে 2021 সালে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে, হেফাজত ইসলামের নেতৃত্বে যে জনজাগরণ সৃষ্টি হয়েছিল, 2024 সালে 6 আগস্টে আমাদের ছাত্র জনতা 2000 ছাত্র জনতা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছে। কমপক্ষে 30 থেকে 40 হাজার ছাত্র জনতা তাদেরকে কারান্তর করেছে। আমি একটা কথা বলে দিতে চাই, হাসিনা সরকার যদি পলায়ন করে, কথিত সাতপন্থী বিশেষ করে সন্ত্রাসীরা যদি মনে করেন শেখ হাসিনা পলিয়ে গেছে, আপনারা যদি তাদের দোষর হয়ে টঙ্গী ইজতেমা মাঠে আসার চেষ্টা করেন, আমি বলে দিতে চাই, বাংলাদেশের অন্য জেলার সাথে টঙ্গীকে মিলে আসবেন আপনারা। এই টঙ্গী হল বাংলাদেশের, বিশেষ করে উপমহাদেশের একটি ইসলামের উর্বর ঘাঁটি। এইখানে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। আমি আজকে এই সুন্দর মানববন্ধন থেকে বলে দিচ্ছি, এখানে মিডিয়ার কভারেজের ভাই বেদাররা রয়েছেন, সচেতন সাংবাদিক ভাইরা রয়েছেন, আইন শৃঙ্খলা ভাইরা রয়েছেন। আপনারা সুষ্ঠু সমাধানের দিকে আসেন, সুষ্ঠু নিউজ করেন। এখানে কারা প্রকৃত দোষী তাদেরকে আপনারা বিবেচনার মাধ্যমে নিউজ করেন, প্রশাসনের গোয়েন্দার মাধ্যমে আপনারা এটা সুষ্ঠু সমাধানের দিকে নেন। যদি আপনারা এই সুষ্ঠু সমাধানের দিকে যদি না আসতে পারেন, বাংলাদেশে এই টঙ্গী এলাকাকে কি আপনারা বিচ্ছিন্ন করতে চান? বাংলাদেশের এই টঙ্গী গাজীপুরকে যদি আপনারা শান্তশিষ্ট রাখতে চান, আজকের এই সুন্দর শান্তশিষ্ট মানববন্ধনের যে কর্মসূচি আসতেছে, সাতপন্থী বিশেষ করে মাওলানা সাহেব যে বিতর্কিত বক্তব্য দিয়ে পুরা উত্তাল করে নিয়ে যাচ্ছে সমাজকে, সে যদি রুজু না করে, উলামায়ে কেরামকে যদি মান্যবর হিসেবে না মানে, বাংলাদেশের কোন আলেম, বাংলাদেশের কোন ছাত্র জনতা আসা লাগবে না। পুরা টঙ্গীকে আপনারা জয় করে দেওয়ার জন্য যথেষ্ট রয়েছি। আমি আর সংক্ষিপ্ত কথা বাড়াবো না, এখানে আমাদের মুরব্বীরা রয়েছেন, তারা কথা বলবেন। এখানে যারা দ্বিতীয়বার
2018 সালের কোন তাণ্ডব না হয়, আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবেন, সাংবাদিক ভাইরা সচেষ্ট থাকবেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখ শাকির আহমদকে। আমাদের এই সমাবেশ থেকে